আপনি কি জানেন হাজার হাজার বছর আগে লেখা এক মহাকাব্যে এমন কিছু ভবিষ্যৎবাণী আছে যা আজকের পৃথিবীর সঙ্গে আশ্চর্যজনকভাবে মিলে যায়। সেটি হলো রামায়ণ। শুধু রাম ও রাবণের যুদ্ধের কাহিনী নয়, বরং ভবিষ্যতের জন্য এক ভয়ঙ্কর সতর্কবার্তা। আজকের এই ভিডিওতে আমরা জানব রামায়ণে উল্লেখ করা সেই ভবিষ্যৎবাণীগুলি এবং সেগুলি কি সত্যিই আজও বাস্তবে ঘটছে। চলুন তাহলে না দেরি করে ভিডিওটা শুরু করা যাক। বাল্মীকি রচিত রামায়ণকে আমরা সাধারণত ধর্মীয় কাহিনী হিসেবেই দেখি, কিন্তু প্রাচীন ঋষিরা বিশ্বাস করতেন সময় একটি চক্র যা বারবার ঘুরে ফিরে আসে। রামায়ণে বহু জায়গায় কলিযুগের লক্ষণ, মানুষের চরিত্রের অবক্ষয় এবং ভবিষ্যতে সমাজের ভয়ঙ্কর পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়। কলিযুগের ভয়ঙ্কর ভবিষ্যৎবাণীগুলি কী ছিল? রামায়ণে বলা হয়েছে মানুষ সত্যের চেয়ে মিথ্যাকে বেশি গ্রহণ করবে। ভবিষ্যতে সত্য বললে মানুষ অপমানিত হবে, আর মিথ্যা বললে হবে সম্মানিত। আজ কি আমরা সেটাই দেখছি না? আপনারা অবশ্যই জানাবেন। সম্পর্কের অবক্ষয়, পিতা ও পুত্র, স্বামী বা স্ত্রী, ভাই ও বোন, সব সম্পর্কেই হবে স্বার্থ নির্ভর। ভালোবাসার জায়গা নেবে লাভ ও লোকসান নিয়ে। এরপর আমরা আসি শাসকদের সম্পর্কে ভয়ঙ্কর ইঙ্গিত। রামায়ণে ভবিষ্যতের রাজাদের নিয়ে ভয়ঙ্কর সতর্কতা আছে। শাসকরা হবে লোভী, প্রজাদের রক্ষা নয়, শোষণই হবে তাদের লক্ষ্য। ন্যায় বিচার হবে দুর্বলদের জন্য অধরা। বাল্মীকি লিখেছেন, যেখানে রাজা নিজেই অধর্মে লিপ্ত, সেখানে সমাজ কখনো শান্ত হতে পারে না। এরপর আমরা জানব প্রকৃতির প্রতিশোধ নিয়ে। রামায়ণে ভবিষ্যৎ নিয়ে বলা হয়েছে প্রকৃতি মানুষের ওপর প্রতিশোধ নেবে। বন্যা, খরা, ভূমিকম্প বাড়বে। ঋতু পরিবর্তনের নিয়ম ভেঙে পড়বে, কারণ মানুষ প্রকৃতিকে ভোগের বস্তু বানিয়ে ফেলবে। আজকের জলবায়ু পরিবর্তন কি সেই ভবিষ্যৎবাণীরই প্রতিফলন নয়? আপনারা কি মনে করেন? এরপর মানুষের মানসিক অবক্ষয় নিয়ে যে ভবিষ্যৎবাণী করেছেন সেই নিয়ে আমরা কথা বলব। রামায়ণে বলা হয়েছে মানুষ মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে। অল্পতেই রাগ, হিংসা, হতাশা, শান্তি খুঁজবে ভুল পথে। মানুষ প্রযুক্তিতে এগোবে, কিন্তু আত্মিকভাবে পিছিয়ে পড়বে। এরপর আমরা ধর্মের ভ্রান্ত রূপ এই নিয়ে ভবিষ্যৎবাণীটি জানব। সবচেয়ে ভয়ঙ্কর ভবিষ্যৎবাণীটি হলো ধর্ম থাকবে, কিন্তু ধর্মের আসল অর্থ থাকবে না। মানুষ ধর্ম ব্যবহার করবে ক্ষমতা ও ভয়ের অস্ত্র হিসেবে। ভক্তি থাকবে, কিন্তু মানবতা থাকবে না। রামায়ণে বলা হয়েছে যেখানে করুণা নেই সেখানে ধর্ম নেই। তাহলে কি সব শেষ? না, রামায়ণে শুধু ভয় দেখায় না, আশার আলো দেখায়। বলা হয়েছে যত অন্ধকার বাড়বে ততই কিছু মানুষ সত্যের পথ ধরবে। যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে তারাই হবে নতুন যুগের পথপ্রদর্শক। রামায়ণে বলা ভবিষ্যৎবাণী আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং সতর্ক করার জন্য। প্রশ্ন একটাই, আমরা কি শুধুই ভবিষ্যৎবাণী শুনব, নাকি নিজেদের বদলাবো? আপনার মতে রামায়ণের কোন ভবিষ্যৎবাণী আজ সবচেয়ে বেশি সত্যি হয়েছে কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, আর শেয়ার করুন যাতে আরও মানুষ সত্য জানতে পারে। ধন্যবাদ। জয় শ্রীরাম।